ফটকে রে, স্যারের কালকের কথা নিয়ে খুব টেনশনে আছি বুঝলি। কোন কথা নিয়ে বলতো? আরে গতকালকে স্যার বললো না, আজকে যে যে পড়া পারবে না তার জন্য কি একটা স্পেশাল শাস্তির ব্যবস্থা করবে। আরে স্যার ওরকম বলেই, কি আর শাস্তি দেবে। আরে ওসব বাদ দে ফটকে, আমি তোকে একটা প্রশ্ন ধরছি, বল উত্তর দিতে পারবি? প্রশ্ন তো বল, দেখি চেষ্টা করে পারি নাকি। বলতো কোন জিনিস সবাই খাওয়ার জন্য কেনে কিন্তু কেউ খায় না? খাওয়ার জন্য কেনে কিন্তু খায় না। হ্যাঁ, তেজপাতা হবে। হাট, তেজপাতা কি কেউ খাওয়ার জন্য কেনে নাকি? তাহলে পারবো না, তুই বলে দে কি হবে। আরে পাতা হবে, পাতা। হে 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 হে। পড়া তো কিছুই পারিস না, শুধু এই উল্টো পাল্টা প্রশ্নই করতে পারিস। কে বললো পড়া পারি না? তুই একটা প্রশ্ন কর, দেখ কেমন শ্যাটার শ্যাট উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বলতো 1 কেজি লোহা আর 1 কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী হবে? হে, এ আবার একটা প্রশ্ন হলো নাকি? এ তো ক্লাস 1-এর বাচ্চাও বলতে পারবে। ডায়লগ না দিয়ে তুই বল কোনটা বেশি ভারী হবে। লোহাই বেশি ভারী হবে। স্যার কি আর এমনি তোদের গরু বলে? যখন লোহাও 1 কেজি তুলোও 1 কেজি, তখন লোহা বেশি ভারী হবে কেন? দুটোরই সমান ওজন হবে না? দুটোরই সমান ওজন হবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুই 1 কেজি তুলো দিয়ে আমার মাথায় মারবি, আর আমি 1 কেজি লোহা দিয়ে তোর মাথায় মারবো। বল রাজি আছিস? সেই দিয়েছিস গজা। হাট, তোদের সাথে তর্ক করা আর গাধার সাথে কথা বলা দুটোই সমান। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। বান্টু বাদে সবাই বসে পড়। বান্টু, পড়া করে এসেছিস তো? হ্যাঁ স্যার। ওকে, বলতো পৃথিবীতে মোট কয়টি দেশ আছে? স্যার পৃথিবীতে তো একটাই দেশ আছে, আমাদের দেশ, বাকি সব তো বিদেশ। বাহ বাহ বাহ, সুন্দর উত্তর। তুই কানটা ধরে দাঁড়িয়েই থাক। এবার ফটকে দাঁড়া। তুই বলতো কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়ায়? স্যার মানুষই সবচেয়ে জোরে দৌড়ায়। গরু। মানুষ কবে থেকে সবচেয়ে বেশি জোরে দৌড়ানো শুরু করলো রে? স্যার আপনার পেছনে কোনোদিন পাগলা কুকুর পড়েছে? না তো। স্যার ওই জন্যই তো জানেন না, যেদিন পড়বে সেদিন জানতে পারবেন মানুষ কত জোরে দৌড়ায়। ও আচ্ছা, দাঁড়া, আজকে ক্লাস শেষে দেখছি তুই কত জোরে দৌড়াতে পারিস। তুইও কান ধরে দাঁড়িয়ে থাক। গজা বলতো আমাদের দেশের জাতীয় খেলার নাম কি হবে? জাতীয় খেলা, জাতীয় খেলা, আমার তো মনে হয় স্যার লুডোই হবে। যে পরিমাণে আমাদের দেশের লোকজন লুডো খেলে, হ্যাঁ স্যার লুডোই হবে। হ্যাঁ, কি ডেঞ্জারাস উত্তর রে, তুইও কান ধরে দাঁড়িয়ে থাক। এত সুন্দর সুন্দর উত্তর দিয়েও আমাদের কান ধরেই দাঁড়াতে হচ্ছে রে গজা। হ্যাঁ রে, ট্যালেন্টের আর দাম নেই। মিতা বলতো কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়ায়? স্যার চিতা সবচেয়ে জোরে দৌড়ায়। গুড, শেখ, মিতাকে দেখে তোরা কিছু শেখ। স্যার আমি একটা প্রশ্ন ধরবো আপনাকে। তুই আবার কি প্রশ্ন ধরবি? তোর প্রশ্ন মানেই তো উল্টো পাল্টা কিছু জিজ্ঞাসা করবি। না স্যার, আজকে ভালো প্রশ্ন আছে। ঠিক আছে, বল দেখি কি প্রশ্ন। স্যার বলুন তো কোন জিনিস আমাদের সামনেই থাকে তবুও আমরা দেখতে পাই না? কোন জিনিস আমাদের সামনেই থাকে তবুও আমরা দেখতে পাই না? হুস, এরকম আবার কোনো জিনিস হয় নাকি? আরে স্যার ফিউচার হবে ফিউচার। ভবিষ্যৎ তো আমাদের সবার সামনেই থাকে, কিন্তু তবুও কি আমরা দেখতে পাই? হ্যাঁ ঠিকই বলেছিস। তুইও যেমন দেখতে পাচ্ছিস না একটু পরে তোর সাথে কি হতে চলেছে। গজা চেপে যা, না হলে স্যার কিন্তু মনে হচ্ছে আজকেও তোকে পেটাবে। তুই এবার এখানে এসে কান ধরে দাঁড়া। এবার বল, জলে থাকে এরকম 4টে প্রাণীর নাম বল। এ তো একদমই সহজ স্যার, যেমন ধরুন মাছ। হ্যাঁ, এ তো একটা হলো, আর 3টে বল। আর 3টে হবে স্যার, মাছের মা একটা, মাছের বাবা একটা, আর মাছের ভাই অথবা বোন হবে একটা। বাহ বাহ বাহ, কি সুন্দর উত্তর। গাধা একটা। এবার ফটকে এখানে আয়।
আজকে মনে হচ্ছে স্যার সবাইকে পিটিয়েই ছাড়বে রে ফটকে। তাই তো মনে হচ্ছে। কি হলো, এখানে আসতে বললাম না তোকে? স্যার, আপনি ওখান থেকেই প্রশ্ন ধরুন না, আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি। ওকে, তোকে আসতে হবে না, আমিই চলে যাচ্ছি তোর কাছে। তুই বল, ভারতের জাতীয় পাখির নাম কি হবে? ভারতের জাতীয় পাখি কাক হবে স্যার, কাক। গরু বলে কি না জাতীয় পাখি কাক। বান্টু বল। কি স্যার? তুই এতক্ষণ ছিলি কোথায়? এখানেই তো ছিলাম স্যার। তাহলে জানিস না তুই লাস্ট কি প্রশ্ন ধরেছি? হ্যাঁ স্যার, ভারতের জাতীয় পাখির নাম জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, তাহলে বল জাতীয় পাখির নাম কি হবে? কাক বলে যখন ফটকে মারি খেলো, তাহলে কাক তো হবে না। আমি অন্য একটা পাখির নাম বলে দিই, যদি বেঁধে যায়। স্যার, শালিক হবে জাতীয় পাখি। কদিন পরে তোকে বেঁধে ক্লাসে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো, তুই হবি ভারতের জাতীয় পাখি। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পরের দিন পড়া না করে আসলে আরো মার খাবি তোরা।